কি আফসোস লাগে দেখে মুন্ডার ভিতরে আনসান আনসান করে, রাতের বেলায় ঘুম আসে না, নাইতে গেলে তুমি, খাইতে গেলে তুমি, হাঁটতে গেলেও তুমি। মুন্ডার ভিতরে চাই এমন একটা গাড়ি যদি সারা রাত ধরে চালাতে পারতাম। আমার মনে চায় না ভাই, এ মানে ওই R15 এর কথা বলছি। আসলে সবার মনে এমন একটা স্বপ্ন জাগে, কিন্তু প্রতি রাতে স্বপ্ন দেখে দেখে স্বপ্ন দোষ হয়ে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো মাই অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আই এম সোহাগ। তো বন্ধুরা, কাজ কাম তো কতই করলেন, সবই পরে থাক, ধৈর্য ধরে বসেন, একটা শায়রি হয়ে যাক। ঠিক আছে। নিজের কাম নিজেই করি, দেই না কাউকে ভাগ। ওয়াও ওয়াও কস না করে। নিজের কাম নিজেই করি, দেই না কাউকে ভাগ। নষ্ট খারাপ মানুষ ধরে লাগিয়ে দি দাগ। আসসালামু নতুন গাড়ি, নাম সুমাইয়া খান। লুঙ্গি খুলে মাথায় বেঁধে গাইবো সাদের গান। এই শোন পাগলি, কোরবানি প্যার, ইঞ্জিল আমার ভালো আছে, রানিং আছে গিয়ার। মনে হয় গান ভালো হয় নাই, আর ভালো হবেই কি করে, আমি যে বিসি আলা। তাহলে চলেন বিসি ছাড়া একটা ডান্স দেখে আসি। আমাদের বাংলাদেশের দুর্নামধন্য সুনামধন্য ডাইনামিক মডেলিং এবং একজন বাইক রাইডার। আমি বিশ্বাস করি না, বিশ্বাস না করলেও এটাই বাস্তব। আই লাভ ইউ। আগেই কইছিলাম শাড়ি পরে গাড়ি চালানোর দরকার নাই, তাহলে গাড়ির গরম সাইলেন্সার তোমার সাইলেন্সারে লেগে পুড়ে যেতে পারে। এতদিনে ফকফকা ক্লিয়ার হয়ে গেছে, মাথা দিলেই চলে যাবে। আরে ভাই, সেলফি আঙুল দিলে গাড়ি চলা শুরু করবে, এইটাও সম্ভব মানে একদম বিশালা ঘোড়ার মতো। তবে যাই বলেন, সে কিন্তু পর্দা মেনে চলছে, নিচে কিছু থাকার না থাক, মুখে কিন্তু মাস্ক আছে, আর মাস্ক থাকলে সবকিছুই ঠিক। কারণ পর্দা তো শরীরের নয়, পর্দা হচ্ছে নাক আর মুখের জন্যই প্রযোজ্য। মোটেও হাস্যকর না, এটা আমাদের বাংলাদেশের ট্রেন্ডিং। আমাদের পরিবার থেকে এই শিক্ষাটাই দেয়া হয়। জানলাগুলো বন্ধ করে দরজাটা খোলা রাখতে হবে, যাতে যে কেউ এসে খেলাধুলা করতে পারে। লুডু আমি ছক্কা মারবো। কি ভাই চাসোস? এটা কি স্টাইলে ঘুম? বুঝতে পারছি, একটু ডাউন, ঘুম এসে যাচ্ছে, শরীরের ভিতরে একটু এসকো আনতে হবে, তাই না? ঠিক সামনে, ঠিক এই দেশকে চলে এসেছে। এ হচ্ছে আমাদের দেশের ডাইনামিক মডেলিং এবং ভাড়ায় চালিত খেলোয়াড়। আরে ভাই, বাইক রাইডার, সে হচ্ছে মোটরসাইকেলের রেস খেলে বেড়ায়। ঠিক আছে। মাথার চুল যদি বড় হয়, বাতাসে একটু উড়বে, এটাই স্বাভাবিক। তেমনি আপামনির পোশাকটা বড় হওয়ার কারণে বাতাসে উড়ে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না। সিসি বলে কোনো লাভ নাই, ইনি হচ্ছে ডিজিটাল ভাবে ডিজিটাল মেয়ে। মানে আগার নাও যেদিকে যায়, পাছার নাও কিন্তু সেই দিকেই যায়। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বিষয় হচ্ছে সোনোগ্রাফার পর ডাক্তার রিপোর্ট দিয়েছিল হবে বিসি আলা, কিন্তু ডেলিভারি পার হয়ে গেছে বিসি ছাড়া। তারপর বাবা সিদ্ধান্ত নেয় বিসি ছাড়া গাভীটাকে বিসি আলা সারের মতো করে তৈরি করবে। ঠিক বলেছো। এই কারণে ছোট ছোট ড্রেস পরে পাঙ্গাস মাছের পেটি বের করে ঘুরে বেড়ায়। ফালতু গন্ডারা। মোশাররফ ভাই, তেমন কিছু না, এটা হচ্ছে বংশের পরিচয়। কথাই আছে না, কুকুর এসে না ঘু আর ছাগল এসে না পাতা, বেসন ভালো তার ফসল ভালো, এটাই বাস্তব কথা। তবে ফ্রিতে আপনাদের জন্য একটা পরামর্শ। পোশাক বড় হবার কারণে বাতাসে উড়ে যাচ্ছে, তাই পোশাক ছাড়া ডায়েট করতে হবে, যাতে করে আকর্ষণ বাড়ে এবং বেশি টাকা ইনকাম হয়। ঠিক বলেছো। যাই হোক, কথায় কথা বাড়ে আর কুপালে বাড়ে ফাঁক। নতুন করে এবার একটা ধাঁধা হয়ে যাক। ঠিক আছে। চুল আশ্রাতে চিরুনি লাগে, মুখ দেখতে আয়না, কোন দুইটা জিনিস কখনো একা খাওয়া যায় না? এক হচ্ছে ফুচকা, আর একটা হচ্ছে চুমা। সেই অভিজ্ঞতা, মানে চুমু খাইতে খাইতে উপরের ঠোঁটা নিচের ঠোঁটা একদম চেরা বেড়া করে ফেলছে। তবে আন্নেরা যা করছেন ওটাকে চুমু বলা হয় না, ওটাকে কামড়া কামড়ি বলা হয়। আর ফুচকা, ওটা তো আমি একাই খাই, তবে এর ক্ষেত্রে হয়তো আলাদা, কারণ এতে একা খাইতে পারে না। 8 ইঞ্চি লাঠি দিয়ে আরেকজন তার ফুটের ভিতর ঢুকাতে হয়। এ মানে চামিচ দিয়ে তার গালের ফুটের ভিতর ঢুকাতে হয় ফুচকা খাওয়ার জন্য। অনেক কথা বললাম, আজকে সময় হলো যাবার। নতুন কোন এক ভিডিও নিয়ে ফিরে আসবো আবার। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।